হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা অ্যারাবিয়ান খ্যাপসাতে চিকেনটা গ্রিল করে থাকি। অবশ্য আমরা বাংলাদেশি স্টাইলে অ্যারাবিয়ান চিকেনটা ওইভাবে তো করি না, আমরা একটু গ্রিল করে দিই যাতে খেতে ভালো লাগে। আমি আজকে এখানে তৈরি করব 50টা মুরগির মশলা। তো সেজন্য আমি প্রথমে, এটা আমার আগে থেকে করা আছে, কাবাব মশলা দেখতেই পাচ্ছেন আপনি। এটার আমি 10 চামচ দিব। আমি এ ব্যতীত আর কোনো মশলা ব্যবহার করবো না। অনেকেই আছে অনেক টাইপের মশলা ব্যবহার করে থাকে, আপনি দেখতে পাচ্ছেন আমি শুধু যে কাবাবের মশলাটা তৈরি করেছিলাম শুধু সেই মশলাটাই দিব। তারপর আমি এখানে দিয়ে দেব, আর এই শুধু এই মশলা দিয়েই আমি মশলাটা করব। তো আর লবণ দিব হচ্ছে 2 চামচের মতো। লবণ আপনার কম বেশি করে দিয়ে নেবেন, যদি দরকার হয় পরে আবার দিতে পারবেন। তো আমি এখানে চিনি ব্যবহার করব 2 চামচ। আমি এখানে হোয়াইট পেপার দেবো। হোয়াইট পেপারটা আমি আগে থাকতেই ম্যাশ করে নিয়েছি। হোয়াইট পেপার দিয়ে দেবো 1 চামচের মতো। লেমন জুস দেবো প্রায় 3 চামচের মতো। আমি ভিনেগারও দেবো প্রায় 3 চামচের মতো। তারপর আমি এখানে দেখো কাশ্মীরি মরিচ দিব, এখানে প্রায় 4 চামচের মতো কাশ্মীরি মরিচ আছে। তারপর আমি এখানে আদা রসুন দিয়ে দেবো, আমি একটু বেশি আদা রসুন। কাছে আসুন, দেখো এই যে দেখেন আমি কতটুকু আদা রসুন পেস্ট দিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছেন। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। তারপর আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। মোটামুটি 150 গ্রামের মতো সরিষার তেল আমি ব্যবহার করেছি এখানে। তারপর আমি সয়াবিন তেল ব্যবহার করব, কারণ শুধু খাবার তৈরি করলেও হবে না, খাবারের প্রপার যেটা সেটাকেও মেনটেন করতে হবে। তো সরিষার তেলের সাথে আমি সয়াবিন তেল মিক্স করে দিব। আমি এখানে 300 গ্রামের মতো সয়াবিন তেল দিলাম। আমি একটু পরিমাণে বাটার ব্যবহার করবো, বাটার। তারপর আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখো দেখেন আমি কত সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। মশলাটা যখন মিক্স হয়ে যাবে, তারপর আমি একটু মেথি মেথি পাতা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এটা আপনি বাজারে কিনতে পাবেন মেথি পাতাগুলো। এটা হচ্ছে মুদি বাজারে আপনি এই মেথি পাতাগুলো কিনতে পাবেন। আমি একটু আমের আচার ব্যবহার করব। এটা হচ্ছে প্রাণ কোম্পানি আমের আচার। আমি একটু আমের আচার ব্যবহার করব। আচারটাকে ভালো করে করে নেব। এটা এত সুন্দর হবে খেতে, মানে এত ভালো লাগবে খেতে গ্রিল করার পর, আপনারা দেখিয়ে বুঝতে পারবেন। আসো সামনে আসো, দেখো কত সুন্দর কালার আসছে। এত সুন্দর কালার কালার আসার কারণ হচ্ছে আমি আলাদা কোনো মশলা ব্যবহার করিনি, আমি শুধু কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি।
এই যে কাশ্মীরি মরিচটা আমাদের দেখাই দাও। এই যে কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি, এটা অরিজিনালটা আপনারা পেয়ে থাকবেন হচ্ছে যে কোনো মুদির দোকানে। আর এইটার এই কালারটা শুধু এই মরিচটা ব্যবহার করি আমি এই কালারটা এনেছি আর কি। তো আদারওয়াইজ আমি আর কোনো কালার ব্যবহার করি না এখানে। এই পাশে দেখো, দাঁড়াও, এগুলো একটু সরাই নাও। আমি 50টা মুরগি কেটে নিয়েছি। 50টা মুরগি কিভাবে কেটেছি দেখেন আপনি। এই ভিডিওটা আপনাদের আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি 50টা মুরগি কত সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এই মুরগিটাকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। মুরগিটা মিশানোর পর আমি এটাকে 1 ঘন্টা রেস্টে দিব, তারপর এটা গ্রিল হবে আর কি। দেখতেই পাচ্ছেন, আর এটা কত সুন্দর কালার আসছে। সামনে আসো, দেখো যে কত সুন্দর একটা কালার আসছে। দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা এভাবে কিন্তু বাসায় বসে খুব সহজে তৈরি করে খেতে পারবেন। এটা শুধু যে ওভেনেই তৈরি করে খেতে পারবেন এমন না, আপনি চুলোতে ফ্রাই প্যানে বা হচ্ছে বারবিকিউ স্টাইলে করে খেতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখি সামনে আলো। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।